হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম যেই সবজিগুলো আমি নেব সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে সবুজ ডাঁটা, খোসা ছাড়িয়ে রাখা আলু, কাঁচা লঙ্কা, উচ্ছে, গ্রেট করে রাখা আদা এবং বড়ি। এরপর আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেব এবং ভালো করে গরম করে নেব। জল আলাদা একটা পাত্রে তুলে রেখে তাতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে বড়ি দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব। বড়ি লালচে ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে রাখব। এরপর এতে দিয়ে দেব টুকরো করে রাখা উচ্ছে, দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। উচ্ছে লালচে ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর এতে দিয়ে দেব শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা, টুকরো করে রাখা আলু। ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব টুকরো করে রাখা ডাঁটা। যেহেতু আমি উচ্ছে এবং আলু দুটো ক্ষেত্রেই নুনের ব্যবহার করেছি, তাই ডাঁটার ক্ষেত্রে আলাদা করে আর নুনের ব্যবহার করছি না। এরপর এতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদা, এরপর এতে দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো। আমি টমেটো খুব ভালোভাবে গ্রেট করিনি, আপনারা চাইলে এটাকে ভালোভাবে পেস্ট করেও নিতে পারেন। এরপর আলাদা একটা পাত্রে নিয়ে নেব আগে থেকেই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা গোটা জিরে, গোটা ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, সামান্য পরিমাণ সর্ষের তেল, পরিমাণ মতো নুন এবং উষ্ণ জল, যেটা আমি আগেই করে রেখেছিলাম। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইতে সবজি ভালোভাবে ভাজা হয়ে গেলে তৈরি করে নেওয়া মশলার মিশ্রণ এতে দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা ধুয়ে। এরপর সবজির সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর এতে দিয়ে দেব ভাজা বড়ি এবং উচ্ছে। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব উষ্ণ জল। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কভার করে দেব।
গ্রেভি খুব ভালোভাবে ফুটে গেছে। এই দেখুন কালারটা কেমন এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।